মির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামন্তি আসসালামু আলাইকুম। ব্যান্ডেজ তোমাদেরটা পরে। আমরা সবাই জানি মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। ঠিক ঠিক। আর ঠিক এই কারণেই বিয়ে নিয়ে আমি কোনো টেনশন করি না। গভীর গভীর क्या बात। হাই টপ ফাটা কপাল কি? ছোটবেলায় আম্মা কপালে কালো টিপ দিছিল যাতে কারো নজর না লাগে। ওই কালো টিপের কার্যকারিতা এত বেশি আজ পর্যন্ত কোনো মায়ের নজরে পড়লাম না। দুইজন ভুড়িওয়ালা লোক নিজেদের মধ্যে ভুড়ি থাকার সুবিধা আর অসুবিধা নিয়ে তর্ক বিতর্ক করতেছে। তো প্রায় 1 ঘন্টা তাদের তর্ক বিতর্ক শোনার পর আমি বুঝতে পারলাম যে লোকটা ভুড়ি থাকার সুবিধার কথা বলতেছে ওই লোক এখনো বিয়ে করে নাই, আর যে লোকটা ভুড়ি থাকার অসুবিধার কথা বলতেছে ওটা ছিল আমাদের শুভঙ্কর দা। এবার একটা ছোট গল্প। মেয়েটা ছেলেটার একটা হাত ধরে সারা জীবন কাটিয়ে দিবে বলে ওয়াদা করলো। বলুন তো তারপর কি হলো? কি হলো? ছেলেটার অন্য হাতের উপর প্রেশারটা অনেক বেড়ে গেল। কৌশিকদার বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, তো গিয়ে দেখি কনে পক্ষের লোকজন ঘটক রে ধরে প্রচন্ড মারধর করতেছে। তো গিয়ে কইলাম দাদা সমস্যা কি? তো লোকজন আমারে বলতেছে দাদা এই ঘটক আমাদের সাথে অনেক বড় ধরনের প্রতারণা করছে। বিয়ের আগে সবাইরে বলছে ফোলা দেখতে রাজপুত্রের মতো, রাজপুত্রের চেহারাটা একবার ভালো করে দেখেন। তো এই শুনে ঘটক বলতেছে স্যার আমি তো বলছিলাম উগান্ডার রাজপুত্র। এই দুনিয়ায় কে ক্যান গিভ মিরাকেলি ক্রিসমাস ইভ। জয় কৌশিক কাকার জয়। স্কুলে থাকাকালীন একবার টিচার আমার বিচার করতেছে, তুই মন্টুরে মারলি কেন? কইলাম স্যার ও আমারে আগে মারছে এই জন্য আমিও মারছি। তো স্যার বলতেছে কুত্তায় যদি তোরে কামড়ায় তুই কি কুত্তারে কামড়াবি? কইলাম না স্যার, কুত্তায় কামড়ানোর সময় হাতে লাঠি ছিল, আমি তো শুধু বাড়ি দিছি। কাস্টমার সার্ভিসের লোকজন ফোন করলে কিভাবে প্রবলেম সলিউশন করে? কিভাবে? হ্যালো কল যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। এসএমএস যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। এমএমএস যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। নেট কানেক্ট হচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। পাশের বাড়ির কুত্তাটা মরে গেছে, ফোনটা রিস্টার্ট করুন। সেদিন বাজারে গিয়ে দেখি এক লোক চিল্লাই চিল্লাই বলতেছে স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান। পিছন ফিরে জিনিসটা কি দেখতে যাব ঠিক এমন সময় মৃদুলদার 10 টাকায় বাঘের খাসার যুগটা মনে পড়ে গেল। ব্যাস বুঝে গেলাম ওই বেটা আসলে কি বেচতেছে। ফাঁকা বাড়িতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড প্রথমবার, দুজনেই চুপচাপ। মেয়েটা মনে মনে ভাবছে আচ্ছা ও যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব? আচ্ছা আমার গালের পিম্পলটা কি একটু দেখা যাচ্ছে? এই ড্রেসটা পরে কি আমাকে একটু মোটা লাগছে? আচ্ছা ও আমার সাথে কথা বলতেছে না, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে। আর বলুন তো ছেলেটা মনে মনে কি ভাবতেছে? কি লাইটটা কি অন থাকবে নাকি অফ করব? এবার আমি ওয়াদা পালন করতেছি। ওয়াদা হোক হোক। বলো শুরু কোথায় আমার সাদের প্যারি? বলো শুরু যার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে দণ্ডধারী। বলো সরু কোথায় আমার সাদের প্যারি? রামানন্দ দর্শনে পূর্ব বাবুদার মনে রামানন্দ দর্শনে পূর্ব বাবুদার মনে যাব আমি কারবাসনে, যাব আমি কারবাসনে সেজে পুরী। বলো সরু কোথায় আমার সাদের প্যারি? বলো সরু